আমার বাবার ইচ্ছেটা পূরণ করতে পারলে আমার বাবাকে দেখাইতে পারি না। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে নতুন পর্বে স্বাগতম। নিশ্চয়ই সবাই এতক্ষণে বুঝে গেছেন আমরা আছি চট্টগ্রামের জব্বারের বলি খেলায়। চট্টগ্রামের লোক ও ঐতিহ্যের স্মারক জব্বারের বলি খেলা এবং বৈশাখী মেলা 1 শতাব্দীর বেশি সময় ধরে চলে আসা একটি সামাজিক বিনোদন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয়। আমরা আজকে এই জব্বারের বলি খেলার ঐতিহ্য ইতিহাস নিয়ে কিছুটা জানার চেষ্টা করব। 1909 সালে যেই বলি খেলা শুরু হয়েছিল সেটি এখনো চলছে। মূলত মানুষের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবেই চট্টগ্রামের লালদিঘির মাঠে প্রতি বছর এই বলি খেলা অনুষ্ঠিত হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক অন্যতম স্মারক এই জব্বারের বলি খেলা এবং তারপর বিরতিহীনভাবে এই বলি খেলা হয়েছে। মাঝখানে আমরা যতদূর জানি এই বলি খেলার ইতিহাস, তাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একবার এবং করোনাকালীন একবার, মোট 2 বার এই বলি খেলা বন্ধ ছিল। কিন্তু অন্যান্য বছরগুলোতে বৈশাখ মাস এলেই এই অঞ্চলের মানুষের মনের মধ্যে উৎসবের এক বার্তা তৈরি হয়। শুধুমাত্র যে চট্টগ্রাম অঞ্চলের মানুষ তা নয়, কক্সবাজার, 3 পার্বত্য জেলা, বান্দর এর বাইরে ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এইসব অঞ্চলেও কিন্তু এই বলি খেলা এক বড় ধরনের রেখাপাত তৈরি করে। কারণ সেখান থেকেও অনেক বলি বা কুস্তিগীর তারা মূলত এই অনুষ্ঠানে এসে হাজির হন বলি খেলার উদ্দেশ্যে। সব কিছু মিলিয়ে এক চট্টগ্রামের ঐতিহ্যের ইতিহাসের এক অনন্য স্মারক এই বলি খেলা এবং এই বলি খেলা আয়োজনকে ঘিরে উৎসব এবং আমেজ যে ধরনের উচ্ছ্বাস থাকে সেটি স্বভাবতই আমার পেছনের মানুষদের দেখে আপনারা বুঝতে পারছেন। জব্বারের বলি খেলার মূল তারিখ মূলত 12 বৈশাখ। 1909 সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেছিলেন। বাঙালি সংস্কৃতির বিকাশ, একই সঙ্গে বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলা, পাশাপাশি শক্তি প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যেই এই প্রতিযোগিতার প্রবর্তন করেছিলেন আব্দুল জব্বার সওদাগর। ব্যতিক্রমধর্মী এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার তখন তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করলেও তিনি সেটি প্রত্যাখ্যান করেছিলেন। ব্রিটিশ এবং পাকিস্তান আমলে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মার আরাকান অঞ্চল থেকে নামি দামি বলিরা এই খেলায় অংশ নিতেন। চট্টগ্রামের কর্ণফুলী এবং শঙ্খ নদী বিধৌত অঞ্চলের 19টি গ্রামে মল্ল উপাধিধারী মানুষের বসবাস ছিল। প্রচণ্ড দৈহিক শক্তির অধিকারী মল্লরা সুঠামদেহী, সাহসী এবং তাদের বংশানুক্রমিক পেশায় ছিল এই শারীরিক কসরত প্রদর্শন। আর এই মল্লবীরেরাই ছিলেন বলি খেলার প্রধান আকর্ষণ। এখন কারা লড়েন আর তাদের জীবনাচরণ কেমন সেটি জেনে নিই চলে। আমি যদি হঠাৎ করে কোনো কিছু হয়ে যায় আমার কোমরে, তাইলে আমার 3 মাস বসে থাকা লাগে। মনে করেন আমার একটা বড় ভাই নাই, বাবা নাই, আমার সংসারে আমরা মনে করেন আমার বাচ্চা আছে 2টা, তোরা নিতে পড়ে মাদ্রাসায়, আর একটা আলাদা দুনিয়াতে 1 মাস পরে আসবে, আর আমার বউ আছে, মা আছে, আমি ওদের নিয়ে কোনো রকম কষ্টে দিন কাটাচ্ছে। মনে করেন অনেক বড় আশা ছিল আমার বাবা আমাকে, আমি যখন 2007 সালে যখন আমি আমাদের এলাকার মধ্যে চ্যাম্পিয়ন হই, তখন আমার বাবা আমাকে বলছিল, তো আমার বাবা বলছিল তো এই জব্বারের বলি খেলা থেকে তো ফাইনাল আনতে হবে। তো আমি 2014 সাল থেকে জব্বারের বলি খেলায় অংশগ্রহণ করি। রানিং 5 বছর চ্যাম্পিয়ন হওয়ার কারণে আমি প্রথম স্থানের মধ্যে অংশগ্রহণ করার সুযোগ পাই। আমি 2018 সালে অংশগ্রহণ করার সুযোগ পাওয়ার সত্ত্বে আমি 2018 সালে চ্যাম্পিয়ন হই এবং আমার বাবা 2017 সালে মারা যায়। আমার বাবার ইচ্ছেটা পূরণ করতে পারলে আমার বাবাকে দেখাইতে পারি না। আমরা মূলত ব্যবসা করি, আমার একটা বড় ব্যবসা আছে। তো আমার এটা হাত লাগে বৈশাখ মাস যখন আসে, এই খেলাটা হচ্ছে আজকের খেলা, মজার খেলা, দর্শকরা শান্তি পায়, আমাদের দিয়ে বিনোদন পায়। এই যদি বিনোদন যদি পায় আমাদের ভালো লাগে। বন্ধুরা, বর্তমান বলিদের সামাজিক এবং তাদের অর্থনৈতিক পরিস্থিতি কি সেটি নিশ্চয়ই কিছুটা আঁচ করতে পারছেন। মূলত বঙ্গভঙ্গ এবং তৎপরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক রাজনীতি এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে জাতীয়তাবাদী স্ফুরণ চট্টগ্রামে বদরপাতি সওদাগর আব্দুল জব্বার করেছিলেন, সেটি আসলে কিভাবে বর্তমান এই সমস্ত কুস্তিগিররা ধরে রেখেছেন সেটিও নিশ্চয়ই টের পাচ্ছেন। যে বলা হয় চৈত্র মাসে আমরা আসলে সবাই বলিরা খেলোয়াড় যারা আছি, রোদের গরম ভাবটা যদি আমাদের কাছে আসে, তাহলে ঢোলের একটু আভাস আমাদের কানে যদি আসে, তাহলে আমাদের বলি প্রস্তুতি আমরা নেই।
একটু হালকা জিম করি আমরা মাঝে মধ্যে, একটু প্র্যাকটিস করি গরমের মধ্যে। তার জন্য আমাদের প্র্যাকটিসটা আমরা ওখানেই করি, আমাদের মাঠেই। আমরা খাওয়া দাওয়ার বলতে সামান্য আমরা তেমন খাবার খাই না, হালকা চিকেন, একটু হালকা মুরগি, একটু দুধ, এই দুটো। আল্লাহ দিলে আমরা দেশে জঙ্গল ভরা হয় এক জায়গা। এখানে আমাদের বলি এলাকা যারা আছে না, সবাই নিয়ে এখানে প্র্যাকটিস করতাম। আমার এলাকার মধ্যে এখানে আমাদের এলাকার মধ্যে মানে মুশকিলে যা লোক আছে সব নিয়ে প্র্যাকটিস করতাম। শতবর্ষ আগে এই মেলার প্রচলন নিশ্চয়ই দেশপ্রেম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সাধনার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। চট্টগ্রামের লোকসংস্কৃতি ও ঐতিহ্য চর্চা, বিনোদন, সামাজিক সম্প্রীতির এই উদ্যোগ অর্থাৎ এই বলি খেলা আরও দীর্ঘদিন টিকে থাকুক, এই প্রত্যাশা আমাদের।